হে মশাই অতি গোড়া সোনার বরণ গোড়া চা সমধুর হাসথরা হাস্যময় বদন দেখে জগজন নয়ন আনন্দ। ওই আনন্দের মূরতি যে জনি নয়নে দর্শন করে তার অন্তরেই আনন্দ হয়। ভাবুক প্রশ্ন করলেন, যাদের গৌরগত মন, যাদের গৌরগত প্রাণ, যারা গৌর ভালোবাসার মানুষ, তারা যদি একবার অনুরাগের নয়নে গৌর বদন দর্শন করে তাদের অন্তরে তো আনন্দ হবে। আর আনন্দ হবারই কথা। যারা গৌর ভালোবাসার মানুষ নয়, যাদের গৌরগত মন নয়, যাদের গৌরগত প্রাণ নয়, অর্থাৎ যারা ভগবত নাস্তিক, যারা ভগবত বিদ্বেষী, তাদের নয়নে যদি গৌরের সেই প্রেমময় মূরতি দর্শন হয় তাদের অন্তরে কি আনন্দ হবে না? মহাজন বললেন, হ্যাঁ গো, যারা ভগবত নাস্তিক, যারা ভগবত বিদ্বেষী, যারা ভগবত নাস্তিক, যারা ভগবত বিদ্বেষী, তাদের নয়নেও যদি গৌরের সেই প্রেমময় মূরতি দর্শন হয় তাদের অন্তরেও আনন্দ হয়। কারণ গৌরহরি নদিয়ায় যে রূপ নিয়ে এসেছেন এ তো সাধারণ রূপ না। ধরেছে মূরতি, ধরেছে মূরতি, ধরেছে মূরতি, ধরেছে মূরতি, মূরতি নাশিতে ধরেছে মূরতি, ও মূরতি নাশিতে ধরেছে মূরতি, মূরতি নাশিতে ধরেছে মূরতি, মূরতি নাশিতে ধরেছে মূরতি। এবার স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, এবার স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে ওহে 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 স্বরূপ ধরেছে। গৌরহরি প্রীতির মূরতি সেজে, ভালোবাসার মূরতি সেজে যেন নদিয়ায় এসে অবতীর্ণ হলেন। মহাজন বললেন, শুধু তাই নয়, ওরে আজও কি হে, আজও কি হে, আজও কি হে নবদ্বীপ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, কলিজীবের ভাগ্যাকাশে, ওরে কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, উদয় হলো রে, কলিযুগের ভাগ্যাকাশে উদয় হলো রে, অন্ধকার নাশিতে উদয় হলো রে, অন্ধকার নাশিতে উদয় হলো রে, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র,
দীপ চন্দ্র কামিনী কাম কলিত তুচ্ছ ওরে মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী কাম কলিত তুচ্ছ মানস গতি অছ গজজিনী মহঙ্গ গদিয় যুগ গদিনী মন্দ হেলে দুলে যাই রে হেলে দুলে যায় রে হেলে দুলে যায় রে হেলে দুলে যায় রে গজমতির ভাব ধরে 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 হেলে দুলে যায় রে মাতঙ্গের ভাব ধরে হেলে দুলে যাই রে পতঙ্গের ভাব ধরে হেলে দুলে যায় রে কৃষ্ণ ভজন করবে বলে হেলে দুলে যাই রে কৃষ্ণ ভজন করবে বলে হেলে দুলে যায় রে গতি অছ গজজিনী মহঙ্গ গদিয় যুগ গদিনী মন্দ এবার গৌর হরি কলিজীবের ভাগ্যাকাশে জীবের অন্ধকার নাশ করবার তরে গৌর নিতাই ভাই চন্দ্র সূর্য রূপে বেশ বেশ চন্দ্র সূর্য রূপে প্রকাশ হল নদিয়ায় এসে কৃষ্ণ ভজন করবেন বলে হেলে দুলে চলেছে চলার গতি জয় করেছে কার গতি অছু গজজিনী মন্দ গজ শব্দের অর্থ হলো হাতি কেউ বলে হাতি কেউ বলে ঐরাব কেউ বলে মাতঙ্গ এই যে মা একটি হাতি সে কিন্তু মস্ত বড় একটা প্রাণী তাই না হাতির চলার গতি কেমন ঢর ঢর অঙ্গে হেলে দুলে চলে তাই না তো যারা কৃষ্ণ ভজন করতে চায় তাদের চলার গতিটা ঠিক এমনই হতে হয় ললিত গতি শান্ত গতি গৌর হরি ওই হাতির চলার গতিকে জয় করে এমন ভাবে ঢর ঢর অঙ্গে হেলে দুলে চলছে দেখে মনে হলো নায়িকার মতো রে ও যেন নায়িকার মতো রে নায়িকার মতো রে নায়িকার মতো রে শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে শ্রী গৌরাঙ্গের ভাবাজি নায়িকার মতো রে ও যেন বাবা নায়িকা বাবা নায়িকা বাবা নায়িকা বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি নায়িকানুর একাকৃতি প্রকৃতই প্রকৃতি একাকৃতি প্রকৃতই প্রকৃতি বিলাস মূরতি বিলাসে মূরতি ওরে বিলাসে মূরতি বিলাসের পরিণতি বিলাস মূরতি ওই বিলাসের পরিণতি বিলাসে মূরতি বিলাসের পরিণতি বিলাস মূরতি ওরে রাজ বিলাসের পরিণতি বিলাসে মূরতি বিলাসের পরিণতি ওহে 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 বিলাসে মূরতি বিলাসে মূরতি নায়িকার শিরোমণি সেজে বামা নায়িকা সেজে কৃষ্ণ ভজনে চলেছেন কোন সময় মাঝদিন হিপুন আর মা যদি নহি গুণ বসনে আমি কতন কহত হি পূজা সুর আর কহতই পূজা বসুরা ডাকে আইরে তোরা 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 পূজার সময় হয়ে যায় আইরে তোরা আইরে তোরা দেবতা পূজার সময় বয়ে যায় আইরে তোরা আইরে তোরা কহত হি পূজা সুর আর কহতই পূজা বসুরা ও গৌরহরি কৃষ্ণ ভজনে চলেছেন নদীয়ার নাগরিকগণদের আহ্বান করে নিয়ে কোন সময় দিনের মাঝামাঝি সময় এই কলিজীবদের লক্ষ্য করে বললেন হে কলির জীব তোমরা যদি কেউ কৃষ্ণ ভজন করতে চাও কলিজীবের কৃষ্ণ ভজনের উপযুক্ত সময় হলো যৌবনকাল বাবা তাই গৌরহরি দিনের মাঝামাঝি সময়
বসন দিয়ে অঙ্গখানি আভরণ করে নিয়ে কৃষ্ণ ভজনে চলেছে। যেতে যেন তার হৃদয়ে নূতন নূতন ভাবের উদয় হয়েছে। কোন ভাব? কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম আর কম্প সরভঙ্গের কমরে কম্প পুলক ঘাম ভাবের উর্মি অত নাচিতেছে, ভাবের উর্মি নাচিতেছে, ভাবের উর্মি নাচিতেছে। ভাবের উর্মি নাচিতেছে। শ্রী গৌরাঙ্গের হৃদয় কোমলে ভাবের উর্মি নাচিতেছে। আমার শ্রী গৌরাঙ্গের হৃদয় কমল ভাবের উর্মি নাচিতেছে। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম আর কম্প পুলক ঘাম সরভঙ্গের কমরে নয়ন হি জলে পরিপূরণ। আর নয়নহি জলে পরিপূর। কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা, কৃষ্ণ বলে কাঁদে গোরা। কৃষ্ণ বলে কাঁদে গোরা। ভাবে আখি জলে ভরা কৃষ্ণ বলে কাঁদে গোরা। ভাবে এক জল ভরা কৃষ্ণ বলে কাঁদে গোরা। নয়ন হি জলে পরিপূরণ। আর নয়নহি জলে পরিপূর। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে গৌরহরি কাঁদছে। আহা, এমন পাষাণের বুক ফাটা কান্না, এমন হৃদয় বিদরিত কান্না, এমন বৃক্ষের পাতা ঝরা কান্না দর্শন করে আমাদের ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি রাধা মোহন দাস তিনি নিজেকে যেন সম্বরণ করতে পারলেন না, ধরে রাখতে পারলেন না গো। আমাদের এই জগতে দেখবে, এই যে মা, এই জগতে লক্ষ্য করবে, গঙ্গা জল দিয়ে যেমন গঙ্গারই পূজা করা হয়, তদ্রূপ গৌরেরই মুখ নির্গলিত শিক্ষাষ্টত মন্ত্র একটি শ্লোক গৌর চরণে নিবেদন রূপে উচ্চারণ করলেন। কি বললেন? নয়নং গলদয়শ্রু ধারায়া বদনাং গদ গদ রুদ্রায় গিরা রুদ্রায় গিরা পুলকয়ে নিশ্চিতাং বপু নিশ্চিত গোপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। ভবিষ্যতে হে ভগবান, ও হে দয়াময় প্রভু জীব পরতন্ত্র, আমার কি সাধ্য আছে এই পাপ রচনায় তোমার সমধুর নাম উচ্চারণ করিতে পারি। ওহে দয়াময় প্রভু জীব পরতন্ত্র, জগতে একনাথ গৌর হরি, কবে তোমার কৃষ্ণ নামের করুণায় আমার প্রতি হবে? কৃষ্ণ নাম করুণা করে আমার মরু সমনয়নে প্রেমে গলদয় শ্রুধার বইবে।
কণ্ঠ গদগদ হবে কবে হরিনাম সংকীর্তনানন্দে আমার অঙ্গখানি হ্যালো, অবশ হবে। হ্যালো হ্যালো